গুরুদেবের কর্তব্য যেমন হচ্ছে শিষ্যের উন্নতি, পারমার্থিক সাধনের উন্নতি হওয়ার হচ্ছে যা প্রতিবন্ধক গুলো আছে সেগুলো ছিন্ন করিয়ে দেবে, সেরকম শিষ্যের হচ্ছে কি হবে, গুরুদেবের আদেশ নির্দেশ গুলো পালন করাই যথার্থ তার হচ্ছে ধর্ম হবে। গুরুদেব যেমন হচ্ছে পরীক্ষা করে দেবে যে শিষ্যের উন্নতি, সেই রকম হচ্ছে একজন শিষ্য সদ্গুরু গ্রহণ করার আগে সদ্গুরুকেও পরীক্ষা করে নেবে। এটা আবার প্রশ্ন কি এরকম কি রকম হতে পারে, গুরু শিষ্য কখনো গুরুদেবকে হচ্ছে পরীক্ষা করতে পারে? পারে কি পারে না বলুন? প্রভু বলেছে পারে। পারে। কেমন ভাবে পারে? শিষ্য কিভাবে পরীক্ষা করবে গুরুদেবকে বলুন? আপনারা বলছেন পারে, তো বলুন না কি পারে। আর কিন্তু এটাই প্রশ্ন সঠিক, পারে। হ্যাঁ পারে। কি রকম না, শিষ্য সবসময় গুরুদেবকে দেখবে, দেখে নেবে উন্নতির পথে যে সেই গুরুদেব হচ্ছে গুরু পরম্পরায় আছে কিনা, তিনি হচ্ছেন পারমার্থিক স্তরে আছেন কিনা। বুঝলে, এইগুলো যদিও প্রাথমিক স্তরে আসে না, প্রাথমিক স্তরে আসে না, ভক্তের মাধ্যমে হয়, বুঝতে পারছেন? কিন্তু আমাকে ভক্ত সঙ্গত করতে হবে, ভক্তই একমাত্র সেই সদ্গুরুকে হচ্ছে পাঠিয়ে দেবে। প্রথম তো ডাইরেক্ট হচ্ছে সদ্গুরু পাবেন না, পাবেন? কে পাঠিয়ে দেবে সদ্গুরুর কাছে? ভক্ত পাঠিয়ে দেবে, বুঝতে পারছেন? সেই রকম হচ্ছে আমাকে গুরুদেব চয়ন করার আগে ওই রকম গুরুদেব চয়ন করবো না কুলগুরু হয়ে যাবে, বা হচ্ছে যিনি হচ্ছেন অপ্রাকৃতিক স্তরে উন্নতি নেই, যিনি নিজেকে ভগবান প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে গুরুদেব সেজেছে, তাকে গ্রহণ তাকে তাই তো করছি আমরা। পরীক্ষা করেছি, পরীক্ষা করেছি সে আমার কৃষ্ণ ভাবনাম স্তরে নিয়ে যাবে? করিনি তো। দুর্বলতা এখানেই তো আমাদের। এটাই হচ্ছে গুরু আর শিষ্যের মনোভাব, বুঝতে হবে আমাদের। যখন এই শিষ্য গুরু আর কৃষ্ণের গুরু আর শিষ্যের সম্পর্ক দীর্ঘায়িত হবে না, কৃষ্ণ আনন্দ লাভ করে, কৃষ্ণ আনন্দিত হয়, গুরুদেব আনন্দিত হয় যখন কৃষ্ণ আনন্দিত হয়। গুরুদেব কখন আনন্দিত হবে কে বলতে পারবেন? গুরুদেব কখন আনন্দিত হয়? সদ্গুরু কখন আনন্দিত হবে? আচ্ছা, সদ্গুরু আনন্দিত কখন হবে? যখন হচ্ছে শিষ্য যথাযথভাবে গুরুদেবের আদেশ পালন করে ভগবানের সেবায় ব্রতী হবে, তখন হচ্ছে গুরুদেব আনন্দ পায়। আর গুরুদেবের আনন্দ পেলে হচ্ছে কার আনন্দ? কৃষ্ণের আনন্দ। অনেক বলেছে প্রভু, এখন আমি প্রভুর কথা শুনবো না। আমার হচ্ছে আমার জেঠু কাকু আমার দাদু দিদিমা হচ্ছে কুলুগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে, কেন আমি নেব না? আমি নেব, প্রভু বলছে বলুক না, এক কানে শুনবো এক কানে ফেলে দেবো। কিন্তু আমার হচ্ছে পরিবার আত্মীয় স্বজন নিচে, আমাকে নিতে হবে। তাহলে বুঝতেই হবে আমি আমার জীবনে উন্নতি করছি না, করছি না তো। ওই জন্য তো বলছে মুড়ের মতো, মুড়ের মতো, তাই না? এই রহস্য, এগুলো রহস্য উন্মোচন হবে। এই রহস্য, যে রহস্য আমাদের হৃদয়ে এতদিন পর্যন্ত সুপ্ত অবস্থায় আছিল, সে দীর্ঘায়িত হয়ে পড়ে সেগুলো কি হবে আমার জীবনে পরিফলিত হবে। একমাত্র গুরু আমাকে প্রদান করতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে। গুরু সঙ্গে শিষ্যের সম্পর্ক, শিষ্য গুরুর সঙ্গে সম্পর্ক, একদম আদান প্রদান যাকে বলে, তাই না? আর কেন কেন হচ্ছে আমাদের আমার শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তার গুরুদেবের এত এত আদেশ পালন করতে পেরেছে? কেন বলুন? গুরুদেব যখন তার গুরুদেব ছিল প্রভুপাদ এই জগৎ থেকে যখন অপ্রকট হচ্ছেন, তখন তার হচ্ছে শিষ্য, ঐকান্তিক শিষ্য শ্রী গুরু মহারাজকে আদেশ দিয়েছেন। কি দিয়েছেন জানেন? বলে এই যে বৈদিক তারামণ্ডলে, বৈদিক হচ্ছে যে হচ্ছে আমাদের হচ্ছে কৃষ্ণ ভাবনামিত স্তর, এটা তোমাকে দীর্ঘায়িত করতে হবে, তোমাকে সমস্ত সবাইকে কৃষ্ণ ভাবনার স্তরে নিয়ে যেতে হবে, তুমি আমার এই আদেশটাকে পালন করবে। তিনি হচ্ছেন দেখে দেখে হচ্ছে গুরু মহারাজকে আদেশটা পালন করেছেন। কেন বলুন তো? একজন সদ্গুরু তিনি ভালো করে জানেন যে আমার একজন শিষ্য কতটা হচ্ছে তিনি হচ্ছে নিজের জীবনে যত্নবান, কতটা যত্নশীল, তাই না? আমাদের প্রতিনিয়ত মনে রাখতে, গুরুদেব হচ্ছে সমস্ত কিছু সবাইকে হচ্ছে বিচার বিবেচনা করতে পারে। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল গোস্বামী প্রভুপাদের ক্ষেত্রে,
কি হয়েছে? শিল প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে গেলেন, তখন দেখেই বুঝতে পারলেন যে আমি এতদিন অপেক্ষার অবসান হয়ে গেল আমার। তিনি দিব্য ভাবে তো বুঝতে পারছেন, তিনি জানেন যে ইনি সেই পাশ্চাত্য দেশের বাসীদের কি করবে? কৃষ্ণ ভাবনা স্তরে উন্নতি করবে। মনোভাব বুঝতে পারে গুরুদেব, তার শিষ্যের মনোভাব বুঝতে পারে। শিষ্যের কর্তব্য গুরুদেবের আদেশ নির্দেশকে যথাযথভাবে পালন করা, একদম নিখুঁত ভাবে, নিমৎসর হয়ে, কোন রকম ভাবে জল্পনা কল্পনা না করে আমার গুরুদেব আমার যে আদেশ দিয়েছে আমার পারমার্থিক মঙ্গলের জন্য, সেটা আমাকে যথাযথভাবে সে রূপ প্রদান করতে হবে। এটাই শিষ্যের কর্তব্য। বুঝতে পারছেন? তো সেই জন্য দেখুন বলছেন গুরুদেবের ঐকান্তিক সেবার মাধ্যমে, গুরুদেবকে সেবার মাধ্যমে সে অপ্রাকৃত স্তরে আছেন, সেই গুরুদেব আপনাকে তত্ত্ব উপদেশ প্রদান করবে, যে তত্ত্ব পাওয়ার জন্যই আমার এই মানব শরীরটি পেয়েছি, তাই না? তো সেই দেখুন জিজ্ঞাসার মাধ্যমে জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হয়। সদ্গুরু সর্বদাই শিষ্যের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ। সদ্গুরু অত্যন্ত কৃপা পরায়ণ কাকার প্রতি? শিষ্যের প্রতি, তাই না? আমাদের একটা খেয়াল মনেও রাখতে হবে, কি বলুন তো, কি খেয়ালটা? সদ্গুরু বলছে যতক্ষণ তার শিষ্যদের ভগবানের ধাম নিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সদ্গুরুর কাজ শেষ হয় না, পরিসমাপ্ত হবে না। যিনি এখন সদ্গুরুকে গ্রহণ করেছেন, তাহলে বুঝতে হবে সেই সকল ব্যক্তিরা অবশ্যই একদিন না একদিন কোথায় চলে যাবে? গোলকে চলে যাবে, সে ভগবানের ধামে চলে যাবে। আর কে নিয়ে যাবে এটা? সদ্গুরুকে। তো সদ্গুরু নিয়ে যাবে, তবে আমাদের মনোভাব অবশ্যই এমন হওয়া উচিত হবে না যে সদ্গুরু আমাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে আমি পালন করব না। কেন বলুন তো? যদি না পালন করি কি হবে? তাহলে গুরুদেবের কষ্ট হবে, আর গুরুদেবকে কষ্ট হওয়ার ফলে গুরুদেবকে বারবার এই জগতে আসতে হবে। বুঝতে পারছেন? গুরুদেব আমাদের জন্য বারবার এই জগতে আসছে। গুরুদেব তো চাইলে তো এই জীবনে শেষ করে তিনি ভগবানের ধাম ফেরত চলে যেতে পারেন, তাই না? আমাদের বুঝতে হবে সেই সদ্গুরু আমার জীবনে ধর্মকে আমাকে এনে দিতে পারে। সেই সদ্গুরু আমার জীবনের লক্ষ্য মাত্রা হবে। সেই সদ্গুরুই আমার জীবনকে এমন উন্নতি স্তরে নিয়ে যাবে যেখানে গেলে পরে আর আমার এই জগতে চাওয়া পাওয়া কামনা বাসনা আর কিছুই থাকবে না। সর্বত্রভাবে যখন তৎপর হয় গুরুর আদেশে সর্বত্রই তৎপর, তাই না? তো এই আমাদের গুরু কৃপা লাভের পন্থা আমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে। গুরু ছাড়া আমার জীবনে আধ্যাত্মিক স্তর, পারমার্থিক স্তরে উন্নতি হওয়া যাবে না। সেই সচ্চিদ আনন্দকে অনুভব করতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এখন এই মানুষ শরীর পেয়ে পরে আমরা সদ্গুরুকে যেভাবে গ্রহণ করতে পারি সেভাবে আমরা গ্রহণ করব। কেন? এই মানুষ শরীর ক্ষণস্থায়ী। এই দেখুন আমাদের মাতাজি তার পিতাকে হারিয়েছেন। একটা সম্পর্ক, পিতা পুত্রী যে সম্পর্ক ছিল, কিন্তু এটা দীর্ঘায়িত হলো না, কিছুদিনের জন্য ছিল, কিন্তু আবার পরবর্তীতে সেটা পরিসমাপ্ত হচ্ছিল। আমাদের এই জীবনে এই যে জগতে এখন আমরা একসঙ্গে সবাই মিলেমিশে আছি, এখান থেকে আমার যদি দেহত্যাগ হয়ে যায় পরবর্তীতে আমি আর আপনাদের সঙ্গে মিলিত হতে পারবো না। এটাই আমাদেরকে সত্যটা মেনে নিতে হবে। কি মাতাজি, মেনে নিতে হবে কিনা? তাই না? সেই জন্য এখনো আমাদের সময় আছে। কি রকম সময় আছে কে বলতে পারবে? ক্ষণস্থায়ী সময় আছে, কিছুক্ষণের জন্য আছে। যতটুকু সময়টা সেটা গ্রহণ করে নি, সেটাই কৃষ্ণ ভাবনাতে গ্রহণ করে নি।